ভরসা করতে হবে কেমন করে? অনুরূপভাবে যেরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরসার কথা বলেছে যে তোমরা এইরকম কাজ করবা। ওই জন্য রব্বুল আলামিন বলেন ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে তোমরা কেমন করে আল্লাহর উপরে ভরসা করবা? ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তোমরা যখন কোনো কাজ করবা, যখন কোনো কিছু করার মন্তব্য করবা, তখন তোমরা প্রথম নম্বরে এক আল্লাহর উপরে ভরসা করবা। যদি তোমরা এক আল্লাহর উপরে ভরসা করতে পারো তাহলে তোমরা প্রকৃত মুমিন হয়ে যাবা, তাহলেই তোমরা মুমিন হতে পারবা। নচেত তোমরা কখনোই মুমিন হয়ে যেতে পারো না, প্রকৃতভাবে আল্লাহওয়ালা হতে পারো না। আমার ভাইয়েরা এখন পর্যন্ত এত রাত্রি হয়ে গিয়েছে কিন্তু আমরা বাড়িতে বসে থাকি। আমরা এই জলসা মাদ্রাসার উন্নয়নের জন্য, এই হিফজখানার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার জমিনে ওই লোকটা সবথেকে শ্রেষ্ঠ মানুষ, সবথেকে উত্তম মানুষ হলো সেই লোকটাই যেই লোকটা কোরআন শিখলো এবং অপরকে শিক্ষা দিল। ওই লোকটার চাইতে উত্তম মানুষ কেউ কখনোই হয়ে যেতে পারে না। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা ইরযাকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়ার মানুষেরা রে তোমরা কতটুকু আল্লাহর উপরে ভরসা করবা? তোমরা পাখিদের মতো তোমরা আল্লাহর উপরে ভরসা করো। ওই পাখিরা সকালবেলা নিজের বাসা থেকে খালি পেটে বের হয়ে যায়, যখন সন্ধ্যাবেলা হয়ে যায় তখন পাখি আবার বাসা। एक जरूरी है ना, मेन रोड में कोई टेम्पू लगा दिए हैं जिनका नंबर है 1972। कम से कम आपके पास इतना दिमाग होना चाहिए कि मेन रोड में लगाए हैं तो लोगों को आने जाने में दुश्वारी हो रही हो। बराए मेहरबानी जिसका भी टेम्पू है फौरन हटाए हुआ। मदरसा के शहर में जितने तालिब इल्म और दूसरे लोग बैठे हुए हैं, खड़े हैं, बातें कर रहे हैं, बराए मेहरबानी आप लोग स्टेज में आ रहे हैं। आपकी जरूरत स्टेज में। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে অতটুকুন ভরসা করা লাগবে, তাহলে আমরা প্রকৃতভাবে ঈমানদার হয়ে যাব। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ বলল, ও ইব্রাহিম তুমি কেন আল্লাহ ছাড়া তুমি আমাদের দেবতাকে তোমরা কেন মানো না বলো বলো। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমাদের যাকে তোমরা রব বলে মনে করো, তোমরা যারে দেবতা মনে করো সেটা তোমাদের খাবার প্রদান করতে পারবে না, তোমাদের পানও করাতে পারবে না। তোমাদের শরীরে যদি মাছি পর্যন্ত বসে যায় মাছিটাও সরাবার তার ক্ষমতা নেই। আমি সেই সব ইবাদত করি না, সেই সব মূর্তির আমি পূজা করি না। যখন সেই সব মূর্তির পূজা করা থেকে অস্বীকার করলো ইব্রাহিম, তখন নমরুদ বলল, ও আমার কওমের লোকেরা যাও যাও যাও, আমার সেনাবাহিনীরা যাও, ফিরাউন তোমরা যাও, ইব্রাহিমকে তোমরা একটা অগ্নিকুণ্ডি তুমি জ্বালিয়ে দাও, সুন্দর করে আগুন জ্বালায়া দাও। লকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে জ্বালিয়ে যেন আগুনের ব্যবস্থা করলো। আগুনের ব্যবস্থা করানোর পরে এবার কি করলো, আগুন দিয়ে দিয়ে যেন লকড়ি জ্বালিয়ে জ্বালিয়ে যেন আগুন জ্বালালো। এবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে সে আগুনে নিক্ষেপ করবে। যখন সে আগুনে নিক্ষেপ করবে তখন আল্লাহ জানায় দিয়ে বললেন, ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, একমাত্র আল্লাহর উপরে ভরসা করলাম। একমাত্র আল্লাহর উপরে ভরসা করানোর কারণে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করানোর কারণে আল্লাহ বললেন, ও আগুন قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم। আল্লাহ বললেন, ও আগুন তুই হলে আমার মাখলুক, তুই হলে আমার সৃষ্টি, আজকে ইব্রাহিমের জন্য এতটুকু ঠান্ডা হয়ে যা।
এতটুকু ঠান্ডা হয়ে যাস না যাতে করে আমার ইব্রাহিম সহ্য করতে না পারে। অতএব ইব্রাহিমের জন্য ফুলের বাগিচা আছে, আগুন হয়ে গেল, কিন্তু ইব্রাহিম সেই আগুনে জ্বলল না। শুধুমাত্র ইব্রাহিম জানতো, সেদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন যে আমার আল্লাহ আমাকে নমরুদের কাছ থেকে বাঁচিয়ে নেবে। জানতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই নমরুদের হাত থেকে অবশ্যই বাঁচাবে। ওই জন্যই সেই সময় যেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো চিন্তাই করেননি। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা জানি তিনার বিয়ে হয় নাই, তিনার কোনো স্বামী ছিলেন না। তিনার বিনা বিয়ে হতে বাবা ছাড়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিয়েছে। যখন আল্লাহ মালাকুল মউতের ফেরেশতা জিবরাইল আমিনকে পাঠালেন, যাও যাও জিবরাইল আমিন, মারিয়ামকে আমার সুসংবাদটা জানায়া দাও, মারিয়াম যাতে করে গর্ভবতী হয়ে যায়। সেই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহ দিবেন এবং মারিয়ামের গর্ভে সেই সন্তান জন্ম নিয়ে নেবে। যখনই মারিয়ামের কাছে সেই সময় ফেরেশতা আসলো, ফেরেশতা যখন মানুষের রূপে এসেছে তখন মারিয়াম চিন্তায় পড়ে গেল, হায় রে, আমি তো কখনোই বিয়ে করি নাই, আমার সঙ্গে কোনো ছেলের সম্পর্ক নেই, তাহলে এই ছেলেটা আসলো কি করে? এই ছেলেটাকে আল্লাহ তুমি আমাকে এই ছেলের হাত থেকে বাঁচায় নাও। আল্লাহ বললেন, ও মারিয়াম তুমি চিন্তা করো না, আমি সমস্ত ব্যবস্থা করে দিয়েছি রে মারিয়াম। সেই জিবরিল আমিন বলতেছেন, ও মারিয়াম তুমি চিন্তা কেন করো, আমি কি মানুষ নাকি? আমি হলাম ফেরেশতা, আল্লাহ আমারে পাঠাইছে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি। তোমার গর্ভে রূহ দিবে এবং আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিয়ে নেবে। যখন পেটে বাচ্চা চলে আসলো মারিয়ামের, তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেল, হায় রে, আমার তো বিয়ে হয় নাই, আমার তো সময় বলবে, ও মারিয়াম তুমি জিনা কোথায় করেছো বলো, তুমি অন্যায় কাজ কোথায় করেছো বলো, সেই সময় তো আমি জবাব দিতে পারবো না। আল্লাহ বললেন, মারিয়াম তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমি আল্লাহ সমস্ত ব্যবস্থা করে দেব রে মারিয়াম, তোমার চিন্তা করা লাগবে না। সেই সময় মারিয়াম চিন্তায় পড়ে গেল। সেই সময় যখন বাচ্চা চলে আসলো, বাচ্চাটা দুনিয়ায় জন্মগ্রহণ করলো, এবার মারিয়াম আলাইহিস সালাম চিন্তায় পড়ল, রব্বুল আলামিন আমি কি খাবো, আমার বাচ্চারে কি খাওয়াবো, আমি জঙ্গলের ভিতরে রয়েছি। আল্লাহ বললেন, মারিয়াম রে, তোমার সামনে তুমি খেজুর গাছটা দেখতে পাও, ওই খেজুর গাছটা একটু ঝুঁকায়া দাও, একটু ইশারা করে দাও, আমি আল্লাহ পাকা পাকা খেজুর তোমার জন্য ব্যবস্থা করে দেব, আমি ব্যবস্থা করে দেব, শুধুমাত্র তুমি বলো, আমি আল্লাহ সমস্ত কিছুর ব্যবস্থা বন্টন করে দেব। কিন্তু আমরা মুমিন, আমরা যদি প্রকৃতভাবে মুমিন হতে চাই, আল্লাহওয়ালা হতে চাই, তাহলে আমরা কখনোই এইরকম আল্লাহ ছাড়া কারো উপরে ভরসাবান হব না। আবার আমরা জানি যে এই দুনিয়ার জমিনে দুইজন লোক ছিল, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সম্মান আমরা জানি, আমরা আমাদের নবী, বিশ্বের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আখিরি পয়গম্বর, যেই নবীর কথা আমরা শুনে এসেছি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ওই নবী মক্কার জমিনে যখন ছিলেন, মক্কার কাফিরেরা, মক্কার নাস্তিকেরা, মক্কার বেদিনেরা বিশ্ব নবীরে পাথর মেরেছে, রক্তে রক্তিত করে দিয়েছে। তারপরেও বিশ্ব নবী নিজের এলাকা ছেড়ে, মক্কা ছেড়ে কখনোই মদিনার জমিনে যাওয়ার জন্য কখনোই মন্তব্য নেই নাই। আল্লাহ অর্ডার করে দিলেন, আমার হাবিব আপনাকে আর মক্কা নগরে রাখবো না, ও নবী তোমাকে আর মক্কা নগরে কাফেরদের কাছে রাখবো না, এবার মক্কা থেকে মদিনায় আপনাকে হিজরত করে চলে যেতে হবে না নবীজি। সেই সময় আল্লাহ অর্ডার করে দিলেন, নবী এবার মক্কা ছাড়ো, মদিনায় চলে যাও। মদিনায় যখন যাবেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার যেন মক্কা থেকে মদিনায় কেমনে যাবে? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, এরা সবাই বলেছে, যদি তোমরা মুহাম্মদকে যেখানেই পাবা সেখানেই তোমরা এইরকম করে তার গর্দানটা ছুটাইয়া দেবা, তার মাথাটা ছুটিয়ে দিবা। যদি তোমরা কেউ নিয়ে এসে দিতে পারো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা, তাহলে তাকে 100টা উট দান করানো হবে, 100টা উট পুরস্কার দেওয়ানো হবে। এবার মক্কার লোকেরা, মক্কার মানুষেরা যেন সেই পুরস্কার পাওয়ানোর আশা
আশায় আকাঙ্ক্ষায় যেন এবার মুহাম্মদকে মারানোর জন্য সবাই আকাঙ্ক্ষায় আকাঙ্ক্ষিত হয়েছে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, ও বিশ্বনবী মুহাম্মদ, তুমি মক্কা ছেড়ে চলে যাও, মদিনার জমিনে চলে যাওয়া লাগবে। যখন তার আগেই এবার মক্কার কাফেরেরা মিটিং করলো, আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলে দিই তাহলে মনে হয় ইসলাম বন্ধ হয়ে যাবে। একজন বলে না না, হবে না সেটা। কেউ বলে আমরা যদি এই জায়গা থেকে অন্য জায়গায় চালান করে দিই তাহলে মনে হয় ইসলাম বন্ধ হয়ে যাবে। কেউ বলে আমরা যদি কুয়ায় ফেলে দিই তাহলে মনে হয় বন্ধ হয়ে যাবে। শয়তান বুড়োর বেশ ধারণ করে এসে বলতেছে, লোকেরা তোমরা যেটাই বলো না কেন, আমার একটা পরামর্শ হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা যদি এই রকম করে করে তোমরা তলোয়ার দিয়ে হত্যা করে দাও, মনে হয় সেটাই করলে ইসলাম বন্ধ হয়ে যাবে। এই পুরস্কারের লোভে সবাই মারার জন্য আকাঙ্ক্ষিত হয়ে গেল। আল্লাহ জানায়া দিয়ে বলেন, নবী আর তোমার রেহাই নেই মক্কা নগরে। এবারে বিশ্বনবী আলীর ডাকে দিয়ে বলেন, আলী, ও আলী রে, তুমি আমার বিছানায় ঘুমায় যাও রে আলী। আমি এবার মক্কা নগর থেকে মদিনায় চলে যাব। যখন তুমি আমার বিছানায় শুয়ে থাকবে রে আলী, তখন মক্কার মানুষেরা বলবে, কাফেরেরা বলবে, নাস্তিকেরা বলবে, এটা হলো বিশ্বনবী মুহাম্মদ নামে এই লোকটা। তখন তোমার এইরকম করে বলবে, আমি মক্কা থেকে সেই টাইমের মধ্যে বের হয়ে যাব। বাড়ি থেকে বের হয়ে গেলেন। বাড়ি থেকে বের হওয়ার পরে সেদিনা আবু বকর সিদ্দিকের বাড়ি গেলেন। যাওয়ার পরে বলেন, আবু বকর, ও আবু বকর রে, চলো এবার মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যাই। যখন বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনার দিকে যাবেন, বাইতুল্লাহর দিকে তাকায় বললেন, ওরে বাইতুল্লাহ, তোরে ছেড়ে আমার মন যেতে চায় না, কিন্তু আমি কেন যাইতেছি তুমি কি জানো? আমার আল্লাহর অর্ডার হয়েছে তাই যাইতেছি, নচেত আমার দিল চাইছে আমি সদা সর্বদা মক্কা নগরে বাইতুল্লাহ তোর কাছে থাকি, কিন্তু আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম হয়েছে তাই আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাইতেছি রে বাইতুল্লাহ। বিশ্বনবী আবু বকরের বাড়ি গেলেন। আবু বকরের বাড়িতে গিয়ে ইশারা করলেন। আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুললেন। এবারে বিশ্বনবী ডাকে দিয়ে বলে, আবু বকর, বলো 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 রে আবু বকর। একবার দরজায় আওয়াজ করলাম, একবার দরজায় আওয়াজ করানোর পরে পরে তুমি দরজা না খুলে দিলে, বলো কি তুমি ঘুমাও নাও নাকি? আবু বকর ডাকে দিয়ে বলেন, দয়ার নবী গো, মায়ের নবী গো, যেই দিন থেকে আপনি বলেছিলেন রে নবীজি মক্কায় থাকা চলবে না, একদিন মক্কা নগর থেকে হিজরত করে মদিনার দিকে যাওয়ানো লাগবে, সেই দিন থেকে নবী গো আমি আমার পেটটা বিছানায় লাগাই নাই গো নবীজি। কোন সময় নাকি আমার নবী ডাকে দিবে, আবু বকর, আবু বকর বলে ডাকে দিবে, আর আমি যদি বিছানায় ঘুমায়া থাকি তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে, নবী নারাজ হয়ে যাবে। আর যদি নবী নারাজ হয়ে যায়, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে, যেই দিন বন্ধু বন্ধুরে বলে পরিচয় দেবে না, ভাই ভাইরে বলে পরিচয় দেবে না, মা কন্যারে বলে পরিচয় দেবে না, কেউ কাউকে বলে পরিচয় দেবে না, সেই দিন সবাই নফসি নফসি করবে। সেই দিন কঠিন কিয়ামতের দিনে কেউ কাউরে বলে পরিচয় করবে না। সেই দিন আমি নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবো না। এই কারণে আমি এইরকম করে দরজায় বসে থাকতাম রে নবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মক্কা ছেড়ে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে একটা গর্তে আশ্রয় নিলেন। গর্তে আশ্রয় নেওয়ার পরে আবু বকর এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্তের ভিতরে আছেন। এই সময় যেন আবু জাহেল, আবু লাহাব এরা সবাই যেন বিশ্বনবীকে খোঁজ করার জন্য বের হয়েছে। এবার সবাই রাস্তায় বের হয়েছে। আবু বকর এবং বিশ্বনবী গর্তের ভিতরে আশ্রয় নিয়ে আছেন। এই সময় তাদের সামনেই চলে এসেছে। এই সময় আবু বকর চিৎকার করে বলেন, নবী গো, মনে হয় আমরা আর বাঁচবো না রে নবীজি, মনে হয় এখান থেকে আমাদের জীবন শেষ হয়ে যাবে রে নবীজি, কারণ আবু জাহেল এখান পর্যন্ত চলে এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু জাহেল তুমি কি চিন্তা করো না, আমরা একা নেই। তুমি মনে করো আমি নবী এবং তুমি একা রয়েছে, না না, আমাদের সঙ্গে আমার রব, আমার প্রভু রয়েছে, আমাদের কেউ ক্ষতি করতে পারবে না। ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সঙ্গে আমার আল্লাহ রয়েছে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ জানায় দিয়ে বললেন, নবী তুমি চিন্তা করো না, তুমি একা একা অনুভব করো না, তুমি যেই জায়গায় থাকবারে নবীজি আমি তোমাকে পরওয়ারিশ করার জন্য, তোমাকে উদ্ধার করার জন্য, তোমাকে সাহায্য করার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই, কারণ তোমরা আমার আল্লাহর উপরে ভরসা করেছো।
আমি আল্লাহর উপরে ভরসা করলে আমি তোমাকে উদ্ধার করার জন্য, সফল করার জন্য যথেষ্ট হয়ে যাই রে বান্দা। কিন্তু তোমরা আমি আল্লাহকে চিনতে চাও না, আমি আল্লাহকে মানতে চাও না। ওটাই হলো তোমাদের জন্য দুর্ভাগ্য যে দুনিয়ার জমিনে মানুষ আল্লাহকে যদি আমরা না চিনি, আল্লাহকে যদি না মানি, আল্লাহর কোরআন যদি না মানি, তাহলে আমরা প্রকৃতভাবে কখনোই মুমিন হতে পারবো না, আমরা আল্লাহ ওয়ালা কখনোই হতে পারবো না যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ এইরকম কাজ করে। ওই জন্য রব্বুল আলামিনের নবী বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা যে কাজ করো না কেন, যে কর্মের ভিতরে থাকো না কেন, যে কর্ম লিপ্ত থাকো না কেন, তোমরা যদি এক আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ তোমাদেরকে জান্নাত নসিব করবেন। ওই জন্য রব্বুল আলামিন আবার জানিয়ে দিয়ে বলে, গোলাম তোমরা যে কাজ করো না কেন, যে কর্ম করো না কেন, এক আল্লাহর উপরে ভরসা করবা, তাহলে তোমাদের সমস্ত বিপদ থেকে আল্লাহ বাঁচায়া নেবে। আমরা জানি সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু সালাম এবং ফিরাউন, যখন ফিরাউন বাড়তে বাড়তে বেড়ে গেল, তখন আল্লাহ বলেন, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। এবার ফিরাউন নিজেকে আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবার রব, আমি হলাম সব থেকে বড় খোদা, আমার চাইতে বড় কেউ খোদা হয়ে যেতে পারবে না, আমি সব থেকে বড় খোদা, আমার চাইতে কেউ কখনো বড় হয়ে যেতে পারে না, আনা রাব্বুকুমুল আলা। ফিরাউন বলল, সমস্ত ছেলেদেরকে তোমরা মেরে দাও এবং কন্যাদের ছেড়ে দাও। ফিরাউন বলল, এখানে কারো রাজত্ব চলবে না, আমি ফিরাউনের রাজত্ব ছাড়া কারো রাজত্ব চলবে না। আল্লাহ বরদাস্ত করতে পারলেন না, সঙ্গে সঙ্গে বললেন, ও মুসা যাও যাও, তাদেরকে সাইজ করার জন্য, তাদেরকে সঠিক করার জন্য যাও যাও, তাদেরকে একটু নসিহাত করে এসো, যাও তাদের কাছে গিয়ে বলো, তাদের কাছে গিয়ে হেদায়াত করো। আমাদের কাছে এইরকম নবী, আমাদের নবী হচ্ছেন একমাত্র আল্লাহ, সে আল্লাহকে বাদ দিয়ে, সে রবকে বাদ দিয়ে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে নিজেকে রবের ইবাদত করতে শুরু করলো। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করে আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ যে একটাই, একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করে আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করে আহ্বান। সেই সময় ফিরাউন নিজেকে রব মনে করলো। দুনিয়াতে কেউ রব হতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া, কিন্তু ফিরাউন দুনিয়ার জমিনে নিজেকে রব বলে মনে করেছে। ওই জন্য আল্লাহ নিশানা স্বরূপ দুনিয়ার জমিনে মানুষকে দেখানো স্বরূপ এখনো মিশরে ফিরাউনের লাশটা এইরকম হয়ে রয়েছে, মাটি পোকা মাছড় কিছুই খায় না, কিছুই খায় না তাকে, এই পোকাগুলোও খায় না তাকে, তার লাশটাকে। সেই রকম সিদ্ধান্ত হয়েছে। সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, যাও মুসা, ফিরাউনকে একটু হেদায়াত করার জন্য, রাস্তায় নিয়ে আসার জন্য যাও। ফিরাউনের কাছে মুসা আলাইহিস সালাম একা গেলে তো বলতে পারবে না, কারণ মুসা আলাইহিস সালাম ছিলেন একটু তোতলাম। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলেন, আল্লাহ আমার সঙ্গে একটা নবী দিয়ে দাও, যাতে করে আমার জবান দিয়ে ভালো করে বোঝাতে পারি না। তাদেরকে বোঝানোর জন্য হারুনকে সঙ্গের সাথে নিলেন এবং দুইজনে ফিরাউনের কাছে গিয়ে
আল্লাহর কথা বলে কিন্তু তারা মানতে চায় না। এবার ফিরআউন যেন মুসা আলাইহিস সালাম এবং তার কওমের লোকদেরকে তাড়তে শুরু করেছে। এবার ফিরআউন মুসা আলাইহিস সালামের কওমেরা সেখান থেকে নিজের জান বাঁচানোর কারণে, নিজের জানের ভিক্ষা পাওয়ার জন্য সেখান থেকে বেরিয়ে পড়লো। এবার যেন ফিরআউন তাদেরকে মারবে, এই সময় যেন ফিরআউন সেই জায়গা থেকে তাদেরকে তাড়ায় দিল। এবার যেন মুসা আলাইহিস সালামের কওমেরা বলল, ফালাম্মা তারাল জামাআনি ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এবং তার কওমের লোকেরা বলল, ও মুসা, এমন জাতির কাছে নিয়ে আসলাম, আমরা তো আসতে চাইছিলাম না, আমরা মনে হয় আর বাঁচবো না, মনে হয় শেষ হয়ে গেলাম, মনে হয় এবার আমাদের বাল বাচ্চা বিবি বাল বাচ্চাদের দেখতে পাবো না, মনে হয় শেষ হয়ে যাব। আল্লাহ বললেন, ফালাম্মা তারাল জামাআনি ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন ক্বালা কাল্লা ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন ফাআওহাইনা ইলা মুসা নাদরিব বিআসাকাল বাহর। আল্লাহ বললেন, মুসা রে, তোমার হাতে কি ওটা? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আমার হাতে একটা লাঠি। আল্লাহ বললেন, সাইয়েদনা মুসা, তুমি ওই লাঠিটা তুমি সমুদ্রের নদীতে নীল নদীতে প্রহার করো। যেমনি ওই লাঠি নীল নদীতে প্রহার করলো, বাড়ি মারলো, সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে গেল। যেমনি রাস্তা হয়ে গেল, ওই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার কওমদের লোকদেরকে নিয়ে চলে গেল। এবার যখন মুসা আলাইহিস সালাম পার হয়ে গেল, এবার ফিরআউন পিছনে থাকলো। এবার মুসা আলাইহিস সালামের পিছন ধাবাও করলো এবং ফিরআউন তার কওমের লোকদেরকে নিয়ে যখন সেই রাস্তায় গেল, আল্লাহ ওই ফিরআউন সহ তার কওমের লোকদেরকে ডুবায়া ডুবায়া মেরে দিয়েছে। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফিরআউন শেষ তাক থাকিনি, মৃত্যু তাকেও ছেড়ে দেয়নি। ফিরআউন শেষ তাক থাকিনি, মৃত্যু তাকেও ছেড়ে দেয়নি। থেকে গেছে সব তার স্মৃতিচিহ্ন, থেকে গেছে সব তার স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। খতম ইস্তেমাল না? তাহলে আমার বক্তব্য এখান থেকে ইতি করে দেব, শেষ করে দেব, কারণ সময় অনেক হয়েছে, আপনারা অনেকে শুনলেন। আমি আপনাদেরকে একটাই কথা বোঝাতে চাইবো যে আপনি যে কোনো বিপদে পড়েন না কেন, যে কোনো অসুবিধায় পড়েন না কেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহর উপরে ভরসা করবেন। আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ ওই ভরসাকে কখনো বেকার করে দেন না, ওই ভরসাকে কখনো বিফল করে দেন না। ওই ভরসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি যদি আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ ওই জায়গা থেকে উদ্ধার করে নেবে। এবং আমি এটাও বলবো এলাকার মানুষকে যে যেই জায়গায় জলসা হবে, যেই জায়গায় মাদ্রাসা থাকবে কোরআনের, যেই জায়গায় হাফিজে কোরআন হবে, সেই মাদ্রাসাকে বেশি বেশি করে ভালোবাসবেন, সেই মাদ্রাসায় দান করবেন। সেই মাদ্রাসায় দান করলে আপনি য টাকা দান করবেন, সেই ছেলেটা এই জায়গা থেকে পড়ে যাওয়ানোর পরে অন্য জায়গায় যখন পড়াবে, যখন তেলাওয়াত করবে, তার তেলাওয়াতের নেকি আপনার আমল নামায় পৌঁছাতে থাকবে। তাহলে ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়া, বিশ্বনবী বলেছেন মানুষ যখন মরে যায় তার সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনখানা আমল। তার মধ্যে 3 নম্বর হলো যে কেউ ছেলেকে যদি পড়িয়ে যান, শিক্ষা দিয়ে যান, কোনো বাচ্চাকে যদি পড়িয়ে যান, দোয়া করবে আপনার জন্য। হায়াত বাকি তো মোলাকাত বাকি। এখান থেকে আমার বক্তব্য করব। আমার নাম হচ্ছে মাওলানা আখতার হোসেন ইসলাহি, উত্তর দিনাজপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।